512 নং জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য 1300 কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। প্রায় 2 বছর পরেও সেই রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করতে পারেনি কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের অসহযোগিতা বলে অভিযোগ, আর এই নিয়েই মঙ্গলবার দুপুরে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে সরব হয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রায় 1300 কোটি টাকা এই রাস্তা সম্প্রসারণের জন্য বরাদ্দ করা হলেও রাজ্য সরকার এই রাস্তা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করতে দেয়নি, কিংবা এই রাস্তার অ্যালাইনমেন্ট কেমন হবে সেই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই রাস্তা তৈরি হলে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের উপকার হবে। এই রাস্তা সম্প্রসারণের জন্য রাজ্য সরকারকে তো 1 পয়সাও খরচ করতে হবে না, সব পয়সা কেন্দ্রীয় সরকার দেবে। তাই তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে বলবো, এই উন্নয়নের কাজে রাজনীতিকে সরিয়ে রেখে এগিয়ে আসুন, যাতে জেলার উন্নয়নে কোনো ব্যাঘাত না ঘটে। আপনারা জানেন যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে, অর্থাৎ রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রির তরফে প্রায় 1300 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল হিলি গাজল, এই যে 512 এই যে ন্যাশনাল হাইওয়ে স্ট্রেচ, এটাকে বড় করার জন্য। কিন্তু বহুদিন হয়ে গেল ঘোষণার পর, প্রায় 2 বছরেরও বেশি সময় হয়ে গেছে। তারপরে ডিস্ট্রিক্টে দুটো জেলাতেই, অর্থাৎ মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একাধিকবার বিভিন্ন মিটিং হয়েছে। NHAI এর তরফ থেকে বারবার মিটিং করা হয়েছে, কিন্তু রাজ্য সরকার এখনও পর্যন্ত রাস্তার অ্যালাইনমেন্টটা ঠিক করে দেয়নি। অর্থাৎ রাস্তাটা কোন দিক দিয়ে হবে, ওখান দিয়ে হবে নাকি অন্য জায়গা দিয়ে হবে, তার চওড়াটা হলে জায়গা কোথা থেকে আসবে। এবং এইভাবে রাজ্য সরকারের অসহযোগিতার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন ক্রমশ পেছনের দিকে চলে যাচ্ছে। সেই জন্য আমি অনুরোধ করব যে তৃণমূল কংগ্রেস সরকারকে এবং তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুরের নেতাদেরকে, যে কমসে কম ডেভেলপমেন্টের বিষয় নিয়ে পলিটিক্সটা বাইরে রাখুন, নিজেরাও চেষ্টা করুন যাতে এই কাজগুলো তাড়াতাড়ি হয়। ন্যাশনাল হাইওয়ে যদি চওড়া হয়, 512 যদি চওড়া হয়, গাজল থেকে হিলি যাওয়ার যে রাস্তাটা, এতে লাভ তো দক্ষিণ দিনাজপুরের সাধারণ মানুষের হবে, দক্ষিণ দিনাজপুর জেলাবাসীরা।